মোটর বাইক চলে। নেমে পড়েছি, নেমে পড়েছি না, বসে পড়েছি হচ্ছে শিকারাতে। কাশ্মীর কাশ্মীর ফিল আসছে, কিন্তু আমরা কাশ্মীরে নেই। 30 মিনিটের জন্য 250 টাকা গায়ে লাগছে, বাট জলের কালারটা এত সুন্দর, ইরাম জলের কালার। আর জলে আমি একটু হাত দিচ্ছি, খুব একটা যে ঠান্ডা সেই কিন্তু নয়, মানে সেই কন ঠান্ডা জলটা কিন্তু নয়, যেটা নৈনিতাল জলে ছিল। বোটে করে একবার নামুন এই প্রকৃতির ভিউতে, সবুজ জলের মধ্যে। দেখুন ওই একটা দূরে স্পিড বোট, ওই দূরে স্পিড বোট একটা, আর ওই দূরে ওটা একটা মনে হচ্ছে মোটর বোট বা কিছু, ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না কারণ এখানে কুয়াশায় ঢাকা ওই দিকটা। গুড মর্নিং সবাইকে, ধানাউল্টি থেকে গুড মর্নিং জানাচ্ছি। কালকে যেমন বলেছিলাম যে সকাল 8টায় আমরা বেরিয়ে যেতে হবে তেহেরি হয়ে ঋষিকেশের উদ্দেশ্যে, কিন্তু বাঙালির কথা তো আমরা ভরসা রেখেছি, তাই এখনো 1 ঘন্টা লেটে চলছি। 9টা বাজে, হোটেল থেকেই চেক আউট করিনি, তবে করবো। ড্রেস পোশাক দেখেই বুঝতে পারছেন সবাই রেডি। তো এখন যাব হচ্ছে তেহেরির উদ্দেশ্যে। তেহেরি একটা ড্যাম প্লাস একটা লেক। আর উত্তরাখণ্ড ডিস্ট্রিক্টে যারা মনে করেন যে নৈনিতালই হচ্ছে সব থেকে সুন্দর লেক, তারা ভুল জানেন। কারণ নৈনিতাল হচ্ছে বাচ্চা তেহেরির কাছে, এটা আমার কথা নয়, আমাদের যে ড্রাইভার দাদা তার কথা। আরেকটা ঘটনা বলি, আমাদের কিন্তু ঋষিকেশ এই ট্যুরের মধ্যে ইনক্লুড ছিল না। তো একটা ট্যুরকে ভালো বানাতে গেলে আমাদের যেমন ভালো মেম্বার্সদের অবদান লাগে, তেমন কিন্তু ড্রাইভারেরও অবদান লাগে। তো আমাদের যে ড্রাইভার দাদা, সে এতটাই ভালো, আমাদেরকে সাজেশন দিল যে তেহেরিতে দিনটা নষ্ট করে লাভ নেই, কারণ তেহেরিতে ওই ড্যামটা ছাড়া আর তেহেরির লেকটাতে বোটিং করা ছাড়া অ্যাজ সাচ কিন্তু আর কিছু তেহেরিতে দেখার নেই। তাই তেহেরিতে টাইম নষ্ট না করে, যেহেতু আমরা হরিদ্বারে বেশি টাইম স্পেন্ড করতে পারিনি গঙ্গায়, তো দাদা বললেন যে তোমাদেরকে ঋষিকেশে নিয়ে যাচ্ছি, তোমরা ঋষিকেশে হোটেল নাও, ওখানে বরং দেখার আছে রামঝুলা, লক্ষ্মণ ঝুলা, কিছু আশ্রম আছে, এগুলো দেখতে পাবে। তেহেরিতে দিনটা ওয়েস্ট না করে তেহেরি ঘুরে একেবারে আমরা চাম্বা হয়ে চলে যাব ঋষিকেশের উদ্দেশ্যে। তো চলুন দিনটা শুরু করা যাক, জার্নি শুরু করা যাক আপনাদের সাথেই। তো এখনো গাড়িতেই আছি, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। এখান থেকে তেহেরি ঝিল বা নিউ তেহেরি আর 25 কিলোমিটার, আর এই ওয়েতেই কিন্তু ঋষিকেশ পড়বে। আমরা তেহেরি হয়ে ঋষিকেশ যাব। সুকল্প বসাক জেগে আছে, রেশমির উইকেটটা ডাউন, হ্যাঁ, আর আমরা এখন চলেছি। তো ওয়েদারটা বেশ ভালোই, রোদ, বাট এখনও দেখছেন কাঁচ বন্ধ করেই যাচ্ছি, কারণ হাওয়া প্রচণ্ড বাইরে। হাতটা জমেছিল, হাতটা এখন ঠিক হয়ে গেছে, বাট আমি দুটো মোজা পরেছি, সাথে বুট, কিন্তু তাও পা জমে আছে। তো ধানাউল্টি আমি জানা ছিল না যে মুন্সিয়ারির থেকেও উপরে স্পট ধানাউল্টি, যে কারণে ঠান্ডার পরিমাণটা এতটা লেগেছে। প্লাস আমরা মুন্সিয়ারি গেছিলাম মার্চে, এটা জানুয়ারিতে একদম পিক উইন্টার টাইম চলে এসেছি। স্নোফলস না পেলেও কিন্তু হাড় কাঁপিয়ে দিয়েছে। মানে আমি গ্যাংটক বলুন, সিমলা, মানালি, নৈনিতাল, মুন্সিয়ারি, কৌশানি বা দার্জিলিং, অনেক হিল স্টেশনে গেছি, মুসৌরিতেও পর্যন্ত ছিলাম কিছুদিন আগে, বাট এই অবস্থা করেনি যেটা ধানাউল্টি করলো। তো যাক, এটাও একরকম এক্সপিরিয়েন্স। তো এখন তো ভয় লাগছে স্পিতি কীভাবে যাব, গেলেও একদম এপ্রিলে যেতে হবে। তো যাক, এখন তেহেরিতে আবার দেখা হচ্ছে তেহেরির লেকে।
এটা এখানকার একটা স্ট্রিট ডগ দেখুন, পুষে রাখা আছে প্রায়, আরে ওই প্রজাতিটার নাম বল না, সব থেকে বড় হয় যেটা, ভুলে গেলাম, সেন্ট বার্নার্ড। প্রায় সেন্ট বার্নার্ড টাইপসের দেখতে, কিন্তু এখানকার লোকাল স্ট্রিট ডগ। মানে এই ধরনের স্ট্রিট ডগ যদি নিয়ে আপনি বাড়িতে পোষেন, এটা চায়ের দোকানে চা খেতে গেলেন একে নিয়ে, তাহলে ভাবুন কেরম হবে। কি সাইজ দেখুন একবার। গাড়ি করে যাব। তেহারিতে আমরা নামলাম গাড়ি থেকে, কিছু দূর হেঁটেও এলাম, কিন্তু যেখান থেকে বোটিং যে স্পটটাতে শুরু হয় সেটা তেহারির ভেতর থেকে আমাদের যেতে হয়। তো যার জন্য আমাদের 50 টাকা পার্কিং দিয়ে আবার গাড়ি করে এই ভেতরকার রাস্তা দিয়ে, এই সাইডে এরকম লেক, সামনে রাস্তা, এইভাবে আমরা এখন বোটিং স্পটে পৌঁছাচ্ছি। এই হচ্ছে সেই ঐতিহাসিক তেহারির বোটিং করার জায়গা। মানে গাড়ির রাস্তা যেখানে, আর যেখান থেকে বোটিং মনে হয় 50 কিলোমিটার আসতে হলো আমাদের। হ্যাঁ, আর রাস্তাটাও দেখুন এরকম, যেমন দেখছেন এক্স্যাক্ট এরকমই, আরও খারাপ। এরকমও রাস্তা ছিল। এই ওয়েটা দিয়ে পুরো এসছি, অনেকই গাড়ি এসছে, বিভিন্ন রকমের বোট আছে, স্পিড বোট আছে, আর ছোট বোট আছে নাকি রে ভাই, ওই ছোট নৌকা আছে। ঠিক আছে, যে কোনো একটাতে করবো। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, এই যে ড্যামটা বা এই যে লেকটা, তেহারি লেকটা, এর জলটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল না, এটা হচ্ছে ভাগীরথী নদীর জলে এই লেক বা এই ড্যাম হচ্ছে পুষ্ট। তো এখন যাব বোটিং করতে, দেখবো চার্জেস কি আছে, সব জেনে করে আপনাদের দেখাচ্ছি। যদি বেশি ওভার প্রাইসড হয় তাহলে আমরা করবো না, বাট আপনাদের ইনফরমেশনটা অবশ্যই দেবো। লাইফ জ্যাকেট পরে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন যে বোটিং করতেই যাচ্ছি। এই হচ্ছে আমাদের টিকিট। রেড চার্টটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতেই পেলেন যে কার কত রেড চার্ট হয় এখানে। আমরা শিকারা নিয়েছি, শিকারা চার্জেস হচ্ছে 30 মিনিটসের জন্য পার পারসন 250 টাকা। 15 মিনিট যাবে, 15 মিনিট আসবে, আপনাদেরকে ঘোরাবে। শিকারা বোটের ক্যাপাসিটি হচ্ছে 6 জন, আমরা 4 জন, যদি আর 2 জন না হয় তাহলে ইনস্ট্যান্ট ছেড়ে দেবে, 2-5 মিনিট ওয়েট করবে। আর একটু হলে আমি শিকারা হয়ে যেতাম, কেন এত স্লিপারি এই রাস্তাটা দেখুন, এই রাস্তা, এই জল। চলুন বোটে ওঠা যাক, তারপর তো দেখাচ্ছি। নেমে পড়েছি, নেমে পড়েছি না, বসে পড়েছি হচ্ছে শিকারাতে। কাশ্মীর ফিল আসছে, কিন্তু আমরা কাশ্মীরে নেই। এদিকে বসেছে রেশমি, একটু সাইডে সরে যা, দুটো সাইডকে মেনটেন করে রাখ, ও তাহলে বস। আর এদিকে বসেছে সুকল্প, আমি আর ভাই পাশাপাশি। ভাগীরথী জলের কালারটা দেখুন, একদম পুরো সবুজ। আমাদের দাদা ইন্ডিয়ার টুপি পরে চালাচ্ছে শিকারা। হ্যাঁ, এইবার শুধু চলবে দেখুন, উড়বে। 30 মিনিটের জন্য 250 টাকা গায়ে লাগছে, বাট জলের কালারটা এত সুন্দর। এ বাবা, খেলা ঘুরে গেল, খেলা এদিকেই হবে, বুঝতে হবে তোমার ব্যাপারটা। আমিও ঘুরে যাবো, সেই দিকেই চল, আমিও সামনে বসলে আমি ঘুরে ডুবে যাবো, তাও ঘুরে যাবো। भैया एक मिनट रुकिए, सामने जाने दीजिए। हम भी सामने जाते, ক্যামেরা ধরেই সামনে যাচ্ছি। এবার খেলা কিন্তু আমাদের দিকেও ঘুরে গেল। ও এবার দেখুন খালি এই মজা, এই এক্সপিরিয়েন্স কিন্তু যতই আপনাদের ব্লগে দেখাই, ভার্চুয়ালি দেখাই, আপনাদের কিন্তু এইখানে এসে যদি উপভোগ না করেন, জল দেখুন। ও এখনো পর্যন্ত আমার এই ট্রিপের সেরা এক্সপিরিয়েন্স হচ্ছে এই শিকারা, এই জল। এখানে মনে হচ্ছে জাম্প মেরে দিই, বসা জাম্প মার। ও জাম্প মারবে না, আমিও মারবো না। ও কি লাগছে। এখানে কিন্তু আরো ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও হয়, প্রচুর রকম হয়। তো যাক, যদি আরো কিছু সুন্দর এর থেকেও ভালো ভিউ পাই আপনাদের দেখাচ্ছি। ভিউ মানে চোখ ধাঁধানোর মতো। একবার আমি সানগ্লাস পরে দেখছি, একবার সানগ্লাস খুলে দেখছি, দেখুন সাইড দিয়ে আমরা যাচ্ছি ঠিকই, বাট বিউটিটা দেখুন, মানে কি বলবো, কোনো ওয়ার্ড নেই বলার। এখন আমি কয়েকটা ভিডিও কল করে বাড়ির লোককেও দেখালাম,
কিরাম জলের কালার, আর জলে আমি একটু হাত দিচ্ছি, খুব একটা যে ঠান্ডা সেই কিন্তু নয়, মানে সেই কন ঠান্ডা জলটা কিন্তু নয় যেটা নৈনিতাল জলে ছিল সেরকম কিন্তু নয়, বাট স্টিল ঠান্ডা জল। কালারটা অসাধারণ। আর এই যে ওরা সবাই ফোন করতে ব্যস্ত পেছনে, আর এটা হচ্ছে আমাদের বোটটা। 6 জনের কিন্তু ক্যাপাসিটি এই বোট, বাট আমরা 4 জনই ছিলাম, 4 জনের জন্যই কিন্তু ছেড়ে দিয়েছে। আধ ঘন্টা আমাদের হতে যায়, গেছিলাম, এবার সেই একই পথ দিয়ে ফিরতে ইচ্ছা করছে না। আপনাদের একটা কথা বলছি, যদি কখনো মনে ডাউট আসে যে 250 টাকা দিয়ে মাত্র 30 মিনিট করবো কি করবো না, এই ডাউটটাকে ঝেড়ে ফেলে দেবেন। চোখ বন্ধ করে ভাববেন যে এরকম কত 250 কত 500 আপনি এদিক ওদিক সেদিক করে খরচা করেছেন, বাট এই 250 টাকাটা কিন্তু আপনার বিফলে যাবে না। আমরা সবথেকে কমেরটাই নিয়েছি 250 টাকা, আপনি চাইলে আরও বেশি 500, 1000, 300 সব রকম দিতে পারেন। রেট চার্ট আপনারা দেখেছেন, হিন্দিতে লেখা যদিও, সরি একটু কাশি হয়ে গেছে ঠান্ডায়। তো কিন্তু আপনাদের বলতে পারি এটুকুই, যদি আপনারা 250 টাকা খরচা করে এই জায়গায় আসেন, বিশেষ করে যদি আমার ভিডিও দেখে আসেন যে দাদা বলছে একটু যাই করি, কোনোদিন আমাকে আর খিস্তি করবেন না যদি দেখে এটা এই এক্সপিরিয়েন্সটা নেন। জাস্ট অ্যামেজিং, মানে আমি তো বলছি, মানে বাংলা, হিন্দি, উর্দু, তামিল, তেলেগু কোনো ভাষাতে এই এক্সপিরিয়েন্সটাকে ব্যাখ্যা করার মতো কোনো শব্দ জন্মায়নি। তাই শুধু একটা কথাই বলবো, দারুণ, আপনারা করুন। কোনোদিনই আমি আপনাদের কোনো খারাপ গাইড করিনি, আপনারাই কমেন্ট করে জানিয়েছেন যে ইনফরমেটিভ হয় ব্লগ, ট্রু তথ্য দিই আমি, তো এটাও একটা তেমনই বলছি যে অসাধারণ অসাধারণ, কোনো প্রমোশন না, কিচ্ছু না। আপনি সে স্পিড বোট করুন, মোটর বোট করুন, শাকিরা নিন, যাই নিন, যেটাই নিন, মোট কথা এই জলে একবার নামুন, বোটে করে, সাঁতার কাটতে বলছি না, বোটে করে একবার নামুন, এই প্রকৃতির ভিউতে, সবুজ জলের মধ্যে। দেখুন এই একটা দূরে স্পিড বোট, ওই দূরে স্পিড বোট একটা, আর ওই দূরে ওটা একটা মনে হচ্ছে মোটর বোট বা কিছু, ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না কারণ এখানে কুয়াশায় ঢাকা ওই দিকটা। কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স 10-এ 100 আমি দেবো এই এক্সপিরিয়েন্সটার জন্য। আপনারাও অবশ্যই অবশ্যই ট্রাই করুন। না না উল্টাবে না, এটাই অনেকেই হয়তো জানতেন না এই তেহেরি ড্যামের গল্প। নৈনিতাল ছাড়াও উত্তরাখণ্ডের বুকে এমন এক অপূর্ব সুন্দর স্থান থাকতে পারে তা নিজের চোখে না দেখলে ভাবনার বাইরে। এ পর্বে দেখলেন তেহেরি লেকের গল্প, আর আগামী পর্বে দেখবেন ঋষিকেশ শহরের গল্প, যে শহর আমাদের ঘোরার ভাবনায় ছিল না, ঠিক হলো হঠাৎ করে উত্তরাখণ্ডে পৌঁছে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। আর বেশি করে ভ্রমণ করুন, যাতে ভ্রমণে বাঙালির ঐতিহ্য অটুট থাকে।